আজকে আমরা ইউনিট 24 নিয়ে আলোচনা করব। ইউনিট 24 অধ্যায় 24 লেসনস 1 to 2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো রাইট ওয়েল 2 অর্থাৎ ভালো লেখা 2। সেকশন এ লুক তাকাও, রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। আমরা এখানে দুইটা ছেলেকে দেখতে পাচ্ছি, একটা পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। ফজল হলো এই ছেলেটির নাম। ফজল বলছে লুক দেখো, দেয়ার আর 2 ফ্রগস, এখানে দুইটা ব্যাঙ। সাইফুল হলো এই ছেলেটির নাম। সাইফুল বলছে ওয়াও বাহ, লেটস থ্রো এ স্টোন এট দেম, চলো তাদের দিকে একটা পাথর নিক্ষেপ করি। দেখো বন্ধুরা, থ্রো মানে হলো নিক্ষেপ করা, স্টোন মানে হলো পাথর। তারপর এই যে দেখো, সে কি করতেছে, একটা পাথর নিক্ষেপ করতেছে। তারপর ফজল বলছে স্টপ, থামো, ডোন্ট ডু দ্যাট, মানে এটা করো না। তারপর সাইফুল বলছে আই এম সরি, আমি দুঃখিত। আই দিয়ে এই যে এম দেয়া আছে, এটা হলো IAM এর শর্ট ফর্ম। তারপরে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার আলোচ্য বিষয়। বি ইউজ অব এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার, এইটা হলো এক্সক্লেমেশন মার্ক। ওকে, উই ইউজ অ্যান এক্সক্লেমেশন মার্ক ফর স্ট্রং ফিলিং অর সারপ্রাইজ, মানে আমরা তীব্র অনুভূতি বা বিস্ময়ের জন্য বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন ধরো এখানে দেয়া আছে বি কেয়ারফুল, মানে সতর্ক হও, দিয়ে দেয়া আছে এক্সক্লেমেশন মার্ক। তারপরে ডোন্ট স্ট্যান্ড আপ, মানে দাঁড়াইও না, দিয়ে দেয়া আছে এক্সক্লেমেশন মার্ক। তারপরে এখানে দেয়া আছে ওহ নো, আরে না, তারপরে এখানে দেয়া আছে এক্সক্লেমেশন মার্ক। যেমন ধরে এখানে বলছে ওয়াও বাহ, সে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করছে। তারপরে সে বাহ বলছে, বাহ বললে বিস্ময়সূচক ব্যবহার করছে। তারপরে থামো এরকম বলছে, বইলা বলছে, বসাইছে এক্সক্লেমেশন মার্ক। ওকে, সেকশন সি এড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক, মানে বড় হাতের অক্ষর এবং বিস্ময়সূচক চিহ্ন অ্যাড করো, মানে যুক্ত করো। এইখানে আমাদেরকে বড় হাতের অক্ষর এবং এক্সক্লেমেশন মার্ক কী করতে হবে, যোগ করতে হবে। তো আমরা প্রথমে কি করব, ওই যে প্রত্যেকটা বাক্যের শুরুতে কি আছে, যে অক্ষর আছে প্রত্যেকটাকে আমরা বড় করে দেব। যেমন ধরো এই বাক্যের শুরুতে কি আছে, এস আছে, এটা আমরা বড় হাতের অক্ষর লিখে দেব। ওকে, তারপরে এখানে বাক্যের শুরুতে কি আছে, টি আছে, এটা বড় হাতের টি লিখে দেব। তারপর এখানে কি আছে, আই আছে, এটা বড় হাতের আই দিয়ে দেব। কারণ আমরা জানি প্রত্যেকটা বাক্যের শুরুতে প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়। এইখানে বাক্যের শুরুতে কি আছে, ডি আছে, এটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দেব। তারপরে এখানে কি আছে, সি আছে, এটাকে আমরা ক্যাপিটাল লেটার কনভার্ট করে দেব। তারপর এখানে হুররে, এইখানে কি আছে, এইচ আছে, এটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দেব। ওকে, তারপরে দেয়া আছে কি দেখো, এখানে বলছে যে স্টপ নাও, এখনই থামো। তারপরে এটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দিলাম। তো দ্যাটস গ্রেট, মানে এটা দারুণ, দিয়ে আমরা কি দেবো, এক্সক্লেমেশন মার্ক দেব। তারপরে আই এম সো হ্যাপি, আমি খুবই খুশি, এটা কি দেব, তারপরে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেব। তারপরে ডোন্ট ডু দ্যাট, ওকে, এটা করো না, তারপরে কি দেবো আমরা, এক্সক্লেমেশন মার্ক দেব। এরপরে কাম হেয়ার নাও, এখানে আসো, তারপরে এখানে একটা বিশেষসূচক চিহ্ন দিয়ে দেব। তারপরে হুররে, হুররে মানে বাহ বা আনন্দিত হয়ে এই হুররে বলা হয়। ওকে, এইখানে আমরা কি করবো, একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেব। এরপরে এই যে আছে রাইট ওয়েল 2, মানে ভালো লেখা 2। তারপরে লেসনস 3 to 4, মানে পাঠ 3 থেকে 4।
ওহো দেখা যাচ্ছে না, ওকে। রাইট ওয়েল মানে ভালো লেখা, আর লেসন 3 to 4 মানে পার্ট 3 থেকে 4। সেকশন এ, লুক মানে তাকাও, রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো। এইখানে এই একটা ছেলে আছে, আর এখানে এই ছেলের মাকে আমরা দেখতে পাচ্ছি। ছেলেটার নাম হলো সায়েদ। সায়েদ সেজ আই এম কামিং, মানে সায়েদ বলল আমি আসতেছি। তারপরে মাদার সেজ মানে ওর মা বলল ডোন্ট স্ট্যান্ড আপ, মানে এখন দাঁড়িও না, ওকে, দাঁড়াইও না। তারপরে দেয়া আছে এখানে দেখো বন্ধুরা, এখানে দেখো কোটেশন মার্ক ব্যবহার করছে। কোটেশন, এই যে কোটেশন মার্ক ব্যবহার করছে। যেমন মা বলল, তারপরে কোটেশন মার্ক ব্যবহার করছে, আর কোটেশন মার্কের প্রথমে কি দিছে, বড় হাতের অক্ষর দিছে, মানে ক্যাপিটাল লেটার দিছে। এখানেও দেখো সায়েদ বলল আই এম কামিং, আমি আসতেছি। দেখো এখানে কোটেশন মার্কের প্রথমে কি দিছে, বড় হাতের অক্ষর দিছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোচ্য বিষয়, এখানে ভাষার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হবে। বি, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স আফটার কোটেশন মার্কস, মানে এই যে বলছে কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নর শেষে কি করতে হবে, এই যে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। মানে বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কে আমরা এখানে দেখব। উই ইউজ ক্যাপিটাল লেটার্স আফটার কোটেশন মার্ক, আমরা কোটেশন মার্ক এর শেষে কি করি, বড় হাতের অক্ষর ব্যবহার করি, বা উদ্ধৃতি চিহ্নের শেষে বড় হাতের অক্ষর ব্যবহার করি। যেমন উদাহরণ আছে শি ইজ হ্যাপি, মানে সে অনেক খুশি। ওকে, এখানে দেখো কি বড় হাতের অক্ষর দেওয়া আছে, যে বড় হাতের অক্ষর কোটেশন মার্কের ভেতর প্রথম অক্ষর কি দেওয়া আছে, বড় হাতের অক্ষর। হেল্প মি প্লিজ, আমাকে দয়া করে সাহায্য করুন। এখানে দেখো কোটেশন মার্ক এর ভেতরে প্রথম অক্ষর কি দেওয়া আছে, বড় হাতের অক্ষর দেওয়া আছে। তারপরে কাম হেয়ার মানে এখানে আসো, তারপর কোটেশন মার্কের ভেতরে প্রথম অক্ষর কি দেওয়া আছে, বড় হাতের অক্ষর দেওয়া আছে। এরকম প্রত্যেকটা কোটেশন মার্কের প্রত্যেকটা ফার্স্ট লেটার কি দেবো আমরা, বড় হাতের অক্ষর দেব। তারপরে বলছে লুক এট অ্যাক্টিভিটি এ এগেইন, অর্থাৎ অ্যাক্টিভিটি এ বা কার্যকলাপ এ এর দিকে তাকাও, মানে এই কার্যকলাপ এর দিকে আবার তাকানোর জন্য বলছে। আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স আফটার দ্য কোটেশন মার্ক, অর্থাৎ কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নর পরে কি করতে হবে, ক্যাপিটাল বা বড় হাতের অক্ষরের নিচে আন্ডারলাইন বা দাগ দিতে হবে। অর্থাৎ এই যে এইখানে যে বড় হাতের অক্ষর আছে, কোটেশন মার্কের ভেতরে বড় হাতের অক্ষর আছে, এর নিচে কি করব আমরা, আন্ডারলাইন দেব বা দাগ দেব। যেমন ধরো এইখানে আছে এই যে মাদার সেজ, তারপরে কোটেশন মার্ক আছে। কোটেশন মার্কে প্রথম অক্ষর ডি আছে, এর ডি নিচে আমরা আন্ডারলাইন দেব। সেকশন সি, এড ক্যাপিটাল লেটার্স আফটার দ্য ফার্স্ট কোটেশন মার্ক, অর্থাৎ ফার্স্ট কোটেশন মার্ক প্রথম উদ্ধৃতি চিহ্নের পরে বড় হাতের অক্ষর ব্যবহার করো। তো আমরা এখানে কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখন এগুলার কোটেশন মার্কের পরে প্রথম অক্ষর আমরা বড় হাতের করব। সুজন বলল প্লিজ ডোন্ট বি অ্যাংরি, মানে দয়া করে রাগান্বিত হয় না। তারপরে এখানে এটা সঠিক করে দেওয়া আছে, সুজন সেজ প্লিজ ডোন্ট বি অ্যাংরি, দয়া করে রাগান্বিত হয় না। এইখানে দেখো ছোট হাতের অক্ষর ছিল কোটেশন মার্ক, এই যে এটা হলো কোটেশন মার্ক, এর ভেতরে যে বাক্য আছে এই বাক্যের প্রথম অক্ষরটা কি করতে হবে, এই অক্ষরটা আমাদেরকে বড় হাতের করতে হবে। এখন দেখো রুমি সেজ মাই টিচার ইজ মিস আক্তার, মানে রুমি বলল আমার টিচার হলেন জনাব আক্তার। ওকে, এখন দেখো এখানে প্রথম এই যে কোটেশন মার্ক আছে, কোটেশন মার্কের প্রথম ওয়ার্ড বা প্রথম লেটার কোনটা, এটাকে বড় হাতের অক্ষর করে লিখবো আমরা এম। ওকে, তাহলে মিতা সেজ আই এম গোয়িং হোম, মিতা বলল আমি বাসায় যাচ্ছি। এই যে এখন কোটেশন মার্কের প্রথম অক্ষর কোনটা, আইকে আমরা বড় হাতের করে দেব। তারপরে শাহিন সেজ দ্যাট দিস ইজ ভেরি নাইস, এটা অনেক সুন্দর, মানে শাহিন বলল এটা অনেক সুন্দর। এইখানে কোটেশন মার্কের প্রথম অক্ষর কোনটা, টি আমরা বড় হাতের করে দেব।
তারপরে সাইফুল সেজ ইউ আর ফার্স্ট, মানে সাইফুল বলল তুমি প্রথম হয়েছো। এখানে কোটেশন মার্কের প্রথম অক্ষর হলো এইটা, তাই আমরা ওয়াইকে বড় হাতের করে দেব। তারপরে তৃষ্ণা সেজ লেটস সুইম ইন দ্য পন্ড, মানে তৃষ্ণা বলল চলো পুকুরে সাঁতার কাটি। এখানে কোটেশন মার্কের প্রথম অক্ষর হলো এল, এই যে আমরা এলকে বড় হাতের করে দেব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।